নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার, প্রকাশ্যে গুলি চালানোর ঘটনার সময় থাকা অন্যতম ভিলেন আকাশ কর। মোবাইল নম্বর ট্র্যাকিং এর মাধ্যমে ঝাড়খণ্ড থেকে আকাশ করকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ট্রানজিট রিমান্ডে তাকে আগরতলা নিয়ে আসতে পারে বলে পুলিশ সূত্রে খবর। গত 30 এপ্রিল রাজধানী শালবাগান স্থিত হাতিপাড়া এলাকায় চাঞ্চল্যকর গুলিকাণ্ডের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আকাশ করকে আটক করেছে পুলিশ। তাকে আটক করা হয়েছে ঝাড়খণ্ড থেকে। ধৃত আকাশ করকে রাজ্যে নিয়ে আসতে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় ত্রিপুরা পুলিশের একটি টিম রওনা হয়েছে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। যতদূর জানা যায়, অভিযুক্ত আকাশ কর এই ঘটনার প্রধান ভিলেন। ঘটনার তদন্তে নেমে রাজ্য পুলিশের একটি টিম আগে থেকে ত্রিপুরা রাজ্যের বাইরে অবস্থান করছিলেন। অভিযুক্ত আকাশকে বৃহস্পতিবার আটক করে ত্রিপুরা রাজ্যে তদন্তকারী পুলিশ আধিকারিকদের খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যা 7টায় বিমানে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে তদন্তকারী টিম। পুলিশ সূত্রে জানা যায়, তার বাড়িও উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবের পাশে। দীর্ঘদিন ধরে সে নেগোসিয়েশন মাফিয়া হিসেবে পরিচিত। ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিল, অর্থাৎ গা ঢাকা দিয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদে এবং সিসি ক্যামেরার মাধ্যমে তদন্তে আকাশের নাম পুলিশের হাতে উঠে আসে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং মোবাইল নম্বর ট্র্যাকিং এর মাধ্যমে ঝাড়খণ্ড থেকে আকাশ করকে গ্রেপ্তার করেছে। পুলিশ শুক্রবার ট্রানজিট রিমান্ডে তাকে আগরতলা নিয়ে আসতে পারে। পুলিশের সূত্রে দাবি, খুনের পর সিসি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে খুনি হিসেবে যে 3জনকে দেখা গেছে তার মধ্যেই আকাশ কর একজন। আকাশ কর আগেও একটি গুলিকাণ্ডে অভিযুক্ত ছিল বলে পুলিশের সূত্রের দাবি। অপরদিকে গতকাল রাতে এই খুনের মামলায় আগরতলা হিন্দি স্কুলের পাশ থেকে পুলিশ সানি সাহা নামে এক যুবককে আটক করেছিল। আরো জানা গেছে, ধৃত আকাশকে রাজ্যে নিয়ে এসে সরাসরি আদালতে তোলার বন্দোবস্ত করেছে পুলিশ। পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর পুলিশ মুখ খুলবে বলে জানা গেছে। পুলিশের ধারণা, খুব দ্রুত পিস্তল উদ্ধার করতে সম্ভব হবে। তবে এই ঘটনা নিয়ে পুলিশ সমস্ত ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত পুলিশের জালে 4জন উঠেছে। এই ঘটনার শুটার কে ছিল তা জানা যাবে পুলিশ মুখ খোলার পর। শান্তন টিভি। রাজ্যে জ্বালানি তেলের চরম সংকট নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, রাজ্যে যে পেট্রোল সংকট সৃষ্টি হয়েছে তার অন্যতম কারণ হল পার্শ্ববর্তী রাজ্যে আসামে প্রবল বৃষ্টির ফলে রেল পরিষেবার উপর প্রভাব পড়েছে এবং রেল পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে রাজ্যে পণ্যবাহী রেল আসতে পারছে না, তেল আসতে পারছে না। এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে রাজ্যবাসীকে পেট্রোলের জন্য প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই বিষয়টি নজরে রয়েছে প্রশাসনে, তাই মন্ত্রী নিজে এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দুজনেই প্রতিনিয়ত যোগাযোগ রাখছে ইন্ডিয়ান অয়েল এবং রেলওয়ের সাথে। আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে, স্বাভাবিক হবে রেল পরিষেবা। রাজ্যবাসী আগের মতো আবার পেট্রোল মিলবে। পাশাপাশি তিনি আরো জানান, বাজারে যাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে অসুবিধা পড়তে না হয় তার জন্য সরকারের নজর রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী যদি পরিস্থিতি অন্যদিকে নেওয়ার চেষ্টা করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী। প্রকৃতির কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় যে রেল যোগাযোগ ব্যবস্থা সেখানে ব্যাহত ঘটেছে, তাতে ত্রিপুরায় প্রতিনিয়ত যে বিভিন্ন পণ্য সামগ্রী এবং পেট্রোল ডিজেল যে যাতায়াত করে তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটেছে। এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা বিশাল চাহিদা এবং একটা জনমানুষের মধ্যে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমি এবং আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকগণ প্রতিনিয়ত ইন্ডিয়ান অয়েলের সঙ্গে রেলওয়ের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং যত দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে সেখানে আমাদের কথাবার্তা হয়েছে। আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি এই যে আমাদের যে পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই তাতে যে ব্যাঘাত ঘটেছে সেটা একটা সুরাহা হবে এবং পুনরায় আগের মতো আগরতলার বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং ডিজেল সরবরাহ নিয়মিত করা হবে। আপনারা ধৈর্য রাখবেন, ভরসা রাখবেন। সরকারের তরফ থেকে সম্পূর্ণ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে খুব তাড়াতাড়ি
বৃহস্পতিবার সন্ধ্যায় রাধাকিশোরপুর থানাধীন গোকুলপুর ডন বস্কো স্কুলের সামনে ঘটে ভয়াবহ বাইক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। ঘটনার বিবরণে জানা যায় TR03J8646 নম্বরের একটি পালসার বাইক দ্রুত গতিতে যাবার সময় অপর দিক থেকে আসা একটি স্করপিওর সাথে সংঘর্ষ হয়। এতে দ্রুত গতিতে থাকা বাইক চালক সহ এক মেয়ে দুর্ঘটনায় পড়ে। দুজনই রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়লে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে খবর দেয় উদয়পুর দমকল কর্মীদের। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। আহত যুবতীর প্রিয়াঙ্কা সূত্রধর নাম অল্প বিস্তর আহত হন এবং বাইক চালক বিপ্লব দাসের মৃত্যু হয়। দমকল কর্মীরা দুর্ঘটনাস্থলের জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে এবং প্রিয়াঙ্কা চিকিৎসাধীন জেলা হাসপাতালে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায় রাধাকিশোরপুর থানায়। এই সাইকেলটা খুব স্পিড আছে, দিকে সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব স্পিড আসলো। একটা স্করপিওর লোক ধাক্কা খাইছে মনে হয়, এই গেছে স্করপিওটা দাঁড়াইছে না, খুবই খারাপ। কোন জায়গাতে ছিল? একটা গজনগর ডনবস্কো স্কুলের সামনে। দম্পতিকে আটক করে মারধরের ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত। বিলোনিয়া মহিলা থানার পুলিশ মনুর মুখ জয়নগর এলাকার নিজ বাড়ি থেকে বুধবার রাতে গ্রেপ্তার করে কিষান বণিক নামের এই অভিযুক্ত যুবককে। ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে নিমন্ত্রণ খেয়ে বিলোনিয়াস্থিত নিজ বাড়িতে ফিরে আসার সময় মাঝ রাস্তায় এক দম্পতিকে আটক করে তথাকথিত সমাজ সচেতকরা বেধড়ক মারধর করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত দম্পতি বিলোনিয়া মহিলা থানায় লিখিত মামলা দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে বিলোনিয়া মহিলা থানার পুলিশ বুধবার রাতে কিষান বণিক নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তরা এখনো পলাতক। বৃহস্পতিবার বিলোনিয়া মহিলা থানার পুলিশ অভিযুক্ত যুবক কিষান বণিককে দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতে পেশ করে। আদালত অভিযুক্ত এই যুবককে 15 দিন জেল হাজতে রাখার নির্দেশ দেয়। 12 কোটি টাকা জায়গা নিয়ে সদলীয় নেতারা জড়িয়ে পড়লেন অভ্যন্তরীণ কোন্দলে। ঘটনা সোনামুড়া মহকুমায়। জায়গা ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে সোনামুড়া নগর পঞ্চায়েতের দুই প্রতিনিধি জড়িয়ে পড়লেন প্রকাশ্য বিবাদে। ঘটনা সোনামুড়া মহকুমায়। জায়গা ক্রয়ে নাম উঠে এসেছে সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাসের। সোনামুড়া মহকুমার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে কিছু মিষ্টির দোকান এবং অন্যান্য দোকানদাররা ব্যবসা করে আসছিল। হঠাৎ করে কিছুদিন আগে মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া নাকি দোকানদারদের দোকান ছেড়ে উঠে যেতে চাপ দেয়, কিন্তু দোকানদার দোকান ছেড়েও দেয়। আর কিছু কিছু দোকানদার এখনো তাদের দোকানদারি চালিয়ে যাচ্ছে। দোকানদাররা জানিয়েছেন জায়গার প্রকৃত মালিক যিনি তিনি নাকি তাদেরকে কোনো কিছুই বলেননি। উল্টো সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া এবং মণ্ডল সভাপতি তাদেরকে জায়গা ছেড়ে দিতে চাপ সৃষ্টি করে। মণ্ডল সভাপতি এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন নাকি এই জায়গাটি 12 কোটি টাকার বিনিময়ে ক্রয় করেছেন। এই জায়গার উপর তারা নাকি হাসপাতাল গড়ে তুলবে। দোকানদারদের আরো অভিযোগ, মণ্ডল সভাপতি এবং নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নাকি 20 এপ্রিলের মধ্যে দোকানদারদের পুরোপুরি ঝাঁপ বন্ধ করে দেওয়ার হুলিয়া জারি করেছে। বন্ধ করে গেলাম 30 তারিখ। তারা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান এবং মন্ডল প্রেসিডেন্ট আইয়া কইছে দোকান বন্ধ করে নিলাম। এর আগে একদিন 25 তারিখ হয়ে গেছে দোকান বন্ধ করানোর কথা, 30 তারিখ তো আমাদের। এরপরে উঠে যাবো না 30 তারিখ। আমি কেছে ঠিক আছে উঠে যাবো না। 30 তারিখে কয়, আমি কইছি একদিন সময় দেয়। ওই না একদিন হইতো না, আজকে উঠলে ভালো হইব মন্ডল প্রেসিডেন্টে। এরপরে আমি কইছি না আজকে কালকা বাজারের দিন, কালকে আমি বাজারটা করে উঠতে যাবো না। মন্ডল প্রেসিডেন্ট কয় না এটা আজকে গেলে ভালো হইব। তো বাইসে আমি কইছি আচ্ছা ঠিক আছে, আপনি কালকার দিন থাকেন, আপনি উঠতে যাবেন কালকার দিন থাকা। তো কিতা করাম, আমি তারার বেচারে আমি উঠতে গেছি, বাড়িতে আছি আমি। আমার কোনো ইয়া নাই, শুধু দোকানটার উপরে আমার নির্ভরশীল। এখন আপনি কি করতেছেন? কাজকর্ম নাই। এখন আপনি কি করতেছেন দোকান করে? মানে এটা আমি কি করে বাঁচতাম চাই, তারা কিতা কয় যদি জায়গা বিক্রি করে তাহলে আমি বিকে জায়গা। জায়গার প্রকৃত মালিক দিলীপ বর্ধন এবং শম্ভু বর্ধন। জায়গার পরিমাণ এক কানি 15 ঘন্টা। এই রকম পরিস্থিতিতে দোকানদারেরা কোথায় যাবেন, এ নিয়ে দোকানদারদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। শান্তন টিভি।
শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজধানীর জুয়েলারি দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল গ্রাহকদের। ধুম পড়ল স্বর্ণালংকার কেনাকাটার। শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে স্বর্ণালংকার কেনাকাটা করলে তা অক্ষয় হয়ে থাকে। আর এই কারণেই অক্ষয় তৃতীয়ার এই পুণ্য লগ্নে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জুয়েলারির দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় গ্রাহকদের। রীতিমতো ধুম পড়ে যায় স্বর্ণালংকার কেনাকাটায়। শ্যামসুন্দর কোং জুয়েলার্স এবং স্বর্ণকমল জুয়েলার্স সহ বিভিন্ন ধরনের দোকানগুলোতে আগ্রহ নিয়ে হাজির হয় স্বর্ণালংকার কেনাকাটার জন্য। অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে জুয়েলারিগুলো বাহারি কালেকশন নিয়ে উপস্থিত হয় গ্রাহকদের সামনে। রয়েছে কেনাকাটার উপর নানা ছাড়। গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী স্বর্ণালংকার কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন ঘরে। শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার অর্পিতা সাহা এবং স্বর্ণকমল জুয়েলার্সের ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী দুজনে এই অক্ষয় তৃতীয়ার আয়োজন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এই বছর আমাদের 275 রুপিস পার গ্রাম অফ আছে। তারপরে তো ডায়মন্ডে যেটা আজকাল লোককে খুব আকর্ষিত করছে, ওটাতে আমরা 100% অফ অন মেকিং চার্জেস, উইচ ইজ আ ভেরি গুড মানে বার্গেন, ডিসকাউন্ট। তারপরে এভরিডে লাকি ড্র, তারপর একটা মেগা ড্র আছে, আমাদের 3টি স্কুটি পাবে। আর ভ্যারাইটি অফ মানে আমাদের এবার অক্ষয় তৃতীয়াতে আই থিঙ্ক দ্য মোস্ট ভ্যারাইটি অফ কালেকশনস অ্যান্ড অল লাইট ওয়েট, যেহেতু দামটা একটু বেশি অন্য বছরের তুলনায়, তো মানে ভ্যারাইটি অফ কালেকশনস অনেক অনেক বেশি। The significance is অক্ষয়, the নামই বলে দিচ্ছে অক্ষয়। হ্যাঁ, তো it symbolizes just like plentiful, abundance and eternal। মানে যে এই দিনে যে কোনো মানে জিনিস আমরা করি বা কিনি, এটা মানে ইটারনালি এটা ভালো থাকে, একটা অ্যাবান্ডেন্স দেয় লাইফে। মানে এটা আমরা সব সময় অনেক বছর আগে থেকেই আমরা হালখাতায় এই দিনে করি। পয়লা বৈশাখেও হয়, কিন্তু এই দিনেও অনেকেই করে। তো এটাই জাস্ট মানে একটা প্রসপেরিটি আর অ্যাবান্ডেন্স, ইটারনাল ব্যাপারটা মানে এটা রয়ে যায় মানুষের লাইফে। উই অল ওয়ান্ট মানে একটা শুধু মানে আজকে আমার ভালো হলো তা না, এই যে অক্ষয়, মানে ভালো জিনিসটা ইটারনাল থাকে। তো এটা সিগনিফিকেন্স। মানে সেদিন সুদামা এই যে আবালকে কৃষ্ণের কাছে দিয়েছিল এবং হি ওয়াজ ব্লেসড ফ্রম কৃষ্ণা উইথ মানে ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি। তো ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি এটা অক্ষয় যাতে থাকে। প্রতি বছরের মতো এবছরও স্বর্ণ অক্ষয় উৎসব শুরু হয়েছে। এটা চলবে হচ্ছে 11ই মে পর্যন্ত, 1 মে থেকে শুরু হবে। এই উৎসব উপলক্ষে আমরা যেটা চেষ্টা করেছি যে মানুষের সাধ্যের মধ্যে মানুষকে আরো কিছু সোনা উপহার দেওয়া। সেই জন্য আমরা মেগা লাকি ড্রতে 3টি সোনার নেকলেস এবং ডেলি লাকি ড্রতে 3টি সোনার কয়েন আর বাম্বার লাকি ড্রতে 5টি হীরের আংটি। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন তো আজকের সময়ে দাঁড়িয়ে যে সোনার দাম ঊর্ধ্বমুখী, সেই জন্য আপনি যে নেকলেসটা কিংবা সোনার কয়েনটা কিংবা সোনার আংটিটা, হীরের আংটিটা পাবেন, সেটা পরবর্তীকালে আপনাকে সঞ্চয়ে পরিণত হবে। আপনি যেটা পাচ্ছেন তার মূল্য আরো বাড়বে। সেই জন্যই আমরা প্রতি বছরের মতো এবছরও মানুষকে চেষ্টা করেছি সোনার উপহার দিতে। সোনা কিনুন এবং সোনাটাই জিতুন। এছাড়া আমাদের সোনার গয়নার 25% ডিসকাউন্ট রয়েছে। অথবা আপনি যদি মনে করেন যে আমি 25% ডিসকাউন্ট নেব না, সেক্ষেত্রে আপনি প্রতি গ্রামে 300 টাকা করে ছাড় পাবেন। অর্থাৎ যে কোনো একটি আপনি অ্যাভেল করতে পারবেন, যে কোনো একটিকেই আপনি নিতে পারবেন। এক নয় 25% ছাড় মেকিং চার্জে সোনার গয়না মজুরিতে, অথবা আপনি 300 টাকা করে প্রতি গ্রামে ছাড় নিতে পারবেন। হীরের গয়নাতে আপনার হীরের গয়নার মজুরিতে 100% ছাড় রয়েছে, অথবা আপনার হীরের গয়না মজুরিতে কোনো রকমের টাকা দিতে হচ্ছে না। উপরন্তু আপনি 100 টাকা করে প্রতি গ্রামে ছাড় পাবেন। অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে গ্রাহকদের মধ্যেও বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে, বিশেষ করে নিজেদের পছন্দ অনুযায়ী। ব্রাউনচুগা সহ বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ীদের হাতে আটক হয়েছে এক নেশা কারবারি। এই নেশা কারবারিকে আটক করে বাজার ব্যবসায়ীরা একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে। এই নেশা কারবারিকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনা বৃহস্পতিবার সকালে। ধৃত এই নেশা কারবারির নাম জসিম মিয়া।
ফটো সহ একজন লোক ধরা পড়ছে, নাম হচ্ছে জসিম মিয়া, বাড়ি বাদমা করি আমরা। এই জায়গাটা ছেলেরা ধইরা, জনগণ ধইরা পুলিশ আছে। এটা কোন জায়গা দাদা? ইসলামগঞ্জ বাজার। নারাইফাং এলাকায় নিখোঁজ হয়ে পড়া পরিবারের লোকজনের পাশে দাঁড়ালো আইপিএফটির কর্মী সমর্থকরা। গত ৩০ এপ্রিল শান্তির বাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা সহ বেশ কয়েকজন শাকবাড়ির বাসিন্দা মানজিৎ ত্রিপুরা ও আভাংছড়ার বাসিন্দা জেকব ত্রিপুরার হাত ধরে কাজের সন্ধানে বহিরাজ্যে পাড়ি দেয়। পরিবারের লোকজনের অভিযোগ, গত ৩ মে ধনঞ্জয় ত্রিপুরার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে। তারপর থেকে তিনি নিখোঁজ বলে জানান। ধনঞ্জয় ত্রিপুরা চেন্নাইয়ের কোয়েম্বাটুর রেল স্টেশন থেকে নিখোঁজ হয়েছে বলে জানা যায়। ধনঞ্জয় ত্রিপুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে। এই ঘরটি সঠিকভাবে নির্মাণ করতে ও পরিবারের লোকজনদের সঠিকভাবে লালন পালন করতে বহিরাজ্যে পাড়ি দেন, কিন্তু বহিরাজ্যে গিয়ে তিনি নিখোঁজ হয়ে পড়েন। তার নিখোঁজ হবার খবর পেয়ে তার বাসভবনে ছুটে যান আইপিএফটির কর্মী সমর্থকরা। তারা নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। বিষয়টি রাজ্য সরকারের নজরে নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। আইপিএফটির কর্মী সমর্থকদের কাছে পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে পরিবারের লোকজনেরা। খুবই দুঃখের বিষয়। আমাদের সাউথাম মনোভূম এডিসি ভিলেজের আন্ডারে আমাদের এই তৈলাই পাড়া নবকুমার ত্রিপুরা প্লাস তৈলাই পাড়া আমাদের যুবক একজন, 2 সন্তানের মা পিতা, গত সোমবার 29 তারিখের একটা আর্থিক যেহেতু অবস্থা খারাপ পরিবার, যেহেতু পরিবারকে চালানোর জন্য এখানে দিন মজুরি করে খায়, তারপরেও একটু আর্থিক উন্নতি এবং একটা নতুন ঘর সরকারের পাওয়া, এটাকে আরো পরিপূর্ণ করার জন্য আর্থিক জন্য ত্রিপুরার বাইরে ভারতের ভিতরে চেন্নাইয়ের জন্য কাজ করার জন্য একটা 2 জন এজেন্টের হাত। বৃহস্পতিবার উচ্চ আদালত এক ঐতিহাসিক রায় প্রদান করে। ঐতিহাসিক রায় প্রদানকালে রাজ্যের উচ্চ আদালতে রাজ্য সরকারকে নির্দেশ জারি করে 1972 সালের অ্যাক্ট অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরে যাওয়ার পর সম্পূর্ণ গ্র্যাচুইটি প্রদান করতে হবে। অবসরে যাওয়ার 30 দিনের মধ্যে প্রদান করতে হবে এর সম্পূর্ণ গ্র্যাচুইটি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য উচ্চ আদালতের এই ঐতিহাসিক রায়কে সাধুবাদ জানিয়েছে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেল। রাজ্যের উচ্চ আদালতের এই ঐতিহাসিক রায়ের খুশি তারা। পাশাপাশি তারা সাংবাদিক সম্মেলনেও জানিয়েছে রাষ্ট্রবাদী সরকারের পাশে থেকে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হওয়ার একটা বিষাদ ও রয়েছে তাদের মধ্যে। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারাই রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে গ্র্যাচুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে। সেই ব্যাপারে রাজ্যের উচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সবাই খুশি এবং আজকের সাংবাদিক সম্মেলন আমাদের তার জন্য। এই সুবিধার জন্য আপনারা কি কোনো আগে আন্দোলন করেছিলেন সেটা নিয়ে? না, আসলে আমরা রাষ্ট্রবাদী সরকারের অনুমোদিত রাষ্ট্রবাদী সরকারের পাশে থেকেই আমরা কাজ করছি, কিন্তু রাষ্ট্রবাদী সরকারের একটা স্লোগান আছে যে দেশ কে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। আমরা চেয়েছিলাম যে আমাদের যেন আদালতের দ্বারস্থ না হতে হয়। আমরা সেই ব্যাপারে পেনশনার যে দিদিদের আছে তারা ডাইরেক্টরিতে চিঠি প্রদান করেছিল গ্র্যাচুইটি প্রদানের জন্য। কারণ আপনারা সবাই জানেন কোভিড পরিস্থিতির পর অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকাকে লক্ষ্য রেখে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি দিতে হবে। এবং বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠনগুলো উপস্থিত ছিল। শাখা সংগঠনগুলোকে আরও কিভাবে ঠেলে সাজানো যায় এ নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আগামী 15 দিনের মধ্যে শাখা সংগঠনগুলোকে ঢেলে সাজানোর জন্য যাতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয় এর জন্য কর্মীদের উৎসাহিত করা হয় বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি। আগামী দিনের জন্য একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন সাংগঠনিক স্তরে 7টি ব্লককে শক্তিশালী করে তোলাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। আগামী দিনে আমরা জানি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে
ফলাফল ভালো হবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গঠিত হবে। সুশাসন কথা বলে যারা 10 বছর এবং আমাদের রাজ্যে 6 বছর সরকারের থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে, মূল্যবৃদ্ধির চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আয়ের থেকে ব্যয় বেশি, মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশেহারা অবস্থায় আছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। দেশের সরকারের কোনো এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। বিভিন্ন আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।